তুই জানোস না? হ্যাঁ, শান্তার জামে একটু সহজ সরল। আপনার এই কথাটা মনে ঠিক না। তোরে কে কইছে? পাগল মানুষ কারো বলা বলে মধ্যে নাই। আমি তো আশেপাশেই ছিলাম, সোলেমান আমারে নিয়ে গেল। ওর নিজেরও তো মাথায় সমস্যা আছে। খালি ওর মাথায় না, আমার তো মনে হয় যে আরো অনেক মানুষের মাথায় সমস্যা আছে। কি? শ্বশুর বাড়িতে আসছে কি দৌড়ি খেতে? আই শুনো, খবরদার খবরদার, তুমি চাচার সামনে যাবে না, তুমি ওই বাড়ি যাইবা না। আর একটা কথা শুনে রাখো, এইটা আমার বাপের বাড়ি। একটা কথা নড়চড় করলে তোমার কিন্তু খবর আছে। বুবু হইতেছে না কিন্তু, আরো জোরে ছেঁচা দাও, আরো জোরে ছেঁচা, জাম্বত্তা বানাও। আমি যাই। দিমু শেষা যে দিমু, তুমি কিন্তু এখনো বোঝো নাই। ইচ্ছা মতো শেষুম, এমন শেষা দিমু জাম্মাতার বেশিও থাকবো না। তুমি এটা কি করলা? হ্যাঁ, আর এসে বলবা আমারে দৌড়ানি দিছে, আমারে দৌড়ানি দিছে। প্রতিদিন কি সালিশ দরবার করতে যাবে আমার বাপে? খবরদার, এই বাড়ির একটু এদিক ওদিক যাবে না। আমি যেন দেখি না তুমি ওদিক গেছো, বুঝছো? এই দাঁড়া দাঁড়া, আমি তোর দাঁড়াইতে বলতেছি। আমি এখন দাঁড়াইতে পারবো না, খিদা লাগছে, বাদ দাও। তুই কুসুমের নামে জরির কাছে কি কইছস? হ্যাঁ, তুই কুসুমের নামে জরির কাছে কি কইছস? হুম? কুসুমের নামে জরির কাছে কি কইছস? আমি কুসুমের নামে জরির কাছে কি কমু? কিছু কইনি। তোমারে কে কইছে? কুসুম কি বাড়িতে আইছিল? তুই মানুষকে যা তা কই বেরাবি, আর সে বাড়ি আইব না? তুই কেন কেন এই কথা কইছস? মা, তুমি কিন্তু আমারে ভুল বুঝতাছো। আমি তো কুসুমের নামে কিছু কই নাই। আমি কুসুমের নামে কইতে যাবো কেন? আমি জরিরে কইছি মাস্টারের নামে, যে মাস্টার ঘন ঘন কুসুমের বাড়িতে যায়, কুসুমের মানে মাস্টারের চোখ খারাপ, যাতে না যায় এই ব্যবস্থা করতে। মাস্টারের নজর খারাপ? দেখ, তুই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবি না। এই মাছটা তোর সাথে হাজার গুণে ভালো পোলা। এই তো মা, তোমার কাছে কোনো কিছু কইই তো সুবিধা করতে পারি না। কোনো কিছু কইলেই তুমি মাস্টারের দলে চলে যাও। কেন যাই? মাস্টার ভালো পোলা, সেই জন্য যাই। তোর মতো ভাদাই মেতো না। হ্যাঁ, তোর মতো ভাদাই মে না। হ্যাঁ, তোর মতো ভাদাই মে না। ও আমি বাদাইম্মা, আর মাস্টার খুব ভালো মানুষ না? মা, আর আমি কুসুমের নামে বদনাম করছি। ভালো হয়েছে, ভালো হয়েছে কুসুমের নামে বদনাম করছি, কারণ আমি চাই কুসুমের সাথে আমার বিয়ে হোক। আমি কুসুমরে ভালোবাসি, ঠিক আছে? এখন বাদ দাও তাড়াতাড়ি, খিদা লাগছে। বাবারে, কুসুমরে তুই পছন্দ কর, ভালো কথা, তাই বলে ওর নামে অপবাদ দিবি? এইভাবে যে একটা মেয়ের নামে অপবাদ দাও, তাহলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে না? আমি মা কোনো অপবাদ দিই নাই। আর আমার জন্য যদি কুসুমের জীবন নষ্ট হয়ে যায় তাহলে তো ভালোই, কুসুমের আর বিয়ে হইব না। তারপর কুসুমের বাপ বাধ্য হয়ে আমার লগে বিয়ে দিব। তাড়াতাড়ি বাদ দাও। কি ব্যাপার কুসুম, তুমি এখানে বসে রইছো? আমি আরো তোমাদের বাড়ির দিকে যাইতে আসছিলাম, তুমি এখানে বসে কি করো? বাড়ির দিকে যাইতেছিলেন কেন? না মানে ওই আন্টি তো চিক, তো আমি আন্টিকে দেখতে গেছি, কোনো পথ্য নিয়ে যাই নাই। তো ফির মনে করছি যে স্কুল ছুটি হয়েছে, বাজার দিয়ে ঢুকছি, তো আমাকে ওই দোকানদার বলছে ফরমালিন ফ্রি, কিছু ফল আসছে তাজা পিওর, তো সেজন্য আন্টির জন্য কিছু কমলা নিয়ে আমি আসছি আর কি। তোমাদের বাড়িতে যাইতে নিয়েছিলাম আন্টিকে দেখার জন্য। ও, আন্টিকে দেখার জন্য? আন্টির জন্য পথ্য আনার এই সুতায় আপনি যে সকাল বিকাল আমাদের বাড়িতে আসেন কেন? আপনি কি আমাদের বাড়ির জামাই? কি বলছো এসব? কেন আসেন আপনি আমাদের বাড়িতে? মানে তোমার হয়েছে কি? তোমার কি খবরদার, আপনি আর কখনো আমাদের বাড়িতে আসবেন না। কেন? মানে তুমি এমন করে কেন বলছো আমাকে? কি জন্য এরকম করে বলতেছো? কি জন্য সেটা আপনাকে বলতে হবে? আমি যা বলতেছি সেটা আপনি শুনবেন, আর কখনো আপনি আমাদের বাড়িতে আসবেন না। কি মানে এইভাবে কি জন্য খেপছো কুসুম?
কেন খাপছো? কুসুম, এই কুসুম, মা কুসুম, কই গেলি রে মা? কি মা? কই গেছিলি? কতক্ষণ ধরে তোরা ডাকতেছি। ও আমি একটু ওই দিকটায় গেছিলাম। ডাকতেছো কেন? বয় মা, বয়। কি হয়েছে? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? তোর বাবার কাছে একটা ভালো সম্বন্ধ আসছে। পোলা ডাক্তার শুনবি? ওই যে সেদিন তুই যা শাড়ি বানায় দিছিলি না, সে ব্যাপারী সাহেবের পোলা, একটাই পোলা, অনেক সয় সম্পত্তি আছে। কুদরত ঘটকরে পাঠায় খবর দিছে। কি কও মা? কখন পাঠাইলো? তোর বাবার লগে রাস্তায় দেখা হয়েছে ঘটকের। কি কও? ব্যাপারী সাহেবের তোরে খুব পছন্দ হয়েছে রে মা। বাবা কি কইছে? না, এখনো কিছু কয় নাই, তবে ঘটকরে দিয়ে খবর পাঠাইছে তো, তারা কাল দেখতে আসতে চায়। কিন্তু মা আমি তো বিয়া শাদীর কথা এখনো কিছু চিন্তা করি নাই। হ্যাঁ, আমরা এখনো চিন্তা করি নাই, তো মুরব্বীরা কয় সাদা লক্ষ্মী না পায়ে ঠেলতে হয় না, পরে পস্তাইতে হয়। তুই একটু বাইবা দেখ মা, আমিও গাইতে কই। এই সময় এখন তুমি এইখানে কি করতেছো? আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আমার সাথে দেখা করার কি দরকার? আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বললি ফেলো? আচ্ছা, আপনি নাকি সকাল বিকাল দুই বেলা করে কুসুমদের বাড়িতে যান? কে বলছে তোমাকে? কথাটা আমার যেই বলুক, কথাটা তো সত্য নাকি? কোনোদিন সত্য গেছি, আমি গেছি। ওই কুসুমের আম্মা উনি অসুস্থ, উনি সিক, তো এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ওনাকে দেখতে যাওয়া এবং সেবা যত্ন করা। সেটা আমি গেছি। হ্যাঁ গেছি। কেন, কি সমস্যা? কত বড় মিথ্যাবাদী! এই মাত্র বললেন যে আপনি জান নাই, আবার কইতেছেন গেছিলেন। তার আপনার কোন কথাটা বিশ্বাস করব? যাই হোক, মিথ্যাবাদীদের কথা আমি বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি আপনার ভালোর জন্য বলছিলাম, ভালোর জন্য আসছিলাম। যাই হোক, আপনারা নিয়ে কিন্তু গ্রামে অনেক কথা হইতেছে। কি কথা হইতেছে? এই যে আপনারা আর কুসুমের নিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা হইতেছে। মিথ্যে কথা, এগুলো সম্পূর্ণ বানাওয়াট, এগুলো উদ্দেশ্য পরিণত। এবং সেটা যারা করতেছে, যারা তো না, যে করতেছে তাকে আমি চিনিছি, আমার সামনে খাড়িয়ে দিছি। এগুলো তুমি করতেছো, এগুলো তোমার কথা। গ্রামবাসীরা তো ঠেকা পড়ে নাই আমার নিয়ে সব কথা বলবে। আমার কি এমন ঠেকা পড়ছে আপনারা আর কুসুমের নিয়ে কথা বলতে? হ্যাঁ, আমি আপনার ভালো চাই দেখে এখানে আসছি আপনারা সতর্ক করার জন্য। কোথা দিয়ে শুনছো তুমি এসব? আমি যেখান থেকেই শুনি, কথাটা তো সত্য, তাই না? আপনি তো গেছিলেন ওদের বাড়িতে। আমি বলছি না তোমাকে, বলছি না আন্টি অসুস্থ। আমি একজন শিক্ষক হিসেবে আমার একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ওনাকে দেখতে যাওয়া, সেটা আমি গেছি। এই কথা তোমাকে আমি দুইবার বলছি। কেন বলবো তোমাকে আমি? ওই তো একই কথা, অসুস্থতার জন্য দেখতে গেছেন বা এমনি যান, যেভাবে হোক গেছেন তো নাকি? শোনেন, ওদের বাড়িতে আর যায়েন না। একবারে যদি না যান তাহলে সেটা আরো ভালো হবে আপনার জন্য, নাইলে খুব বিপদে পড়ে যাবেন। শোনেন, সন্ধ্যাবেলা ঠিকঠাক মতো আমার পড়াইতে আসেন। সেই স্টুডেন্ট না, মানে কি সে টিচার না আমি স্টুডেন্ট? এভাবে আমাকে থেট দিয়ে বলি যায়? তার মানে স্পর্ধা দিন দিন বাইরে চলতেছে, স্পষ্ট নষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে কথা। আসসালামু আলাইকুম কুদরত ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি তো কইছিলেন আজকের মধ্যে জানাইবেন, ফোন টোন তো কিছু করলেন না। আচ্ছা, আমিও ফোন করতে চাইছিলাম বুঝছেন, পরে ভাবলাম আপনার লগে সরাসরি দেখা করে কথাটা কই। ফোনে তার সব কম যায় না, ঠিক না? আসলে আমি আপনাকে ফোন দিতাম, কিন্তু কি কমু বুঝতে পারতেছিলাম না। কেন, আপনারা কি রাজি না? ঠিক না, আসলে তা না। ওই মায়ার মা খুব অসুস্থ, এই অবস্থায়। ও আচ্ছা, আমি তো আরো মনে করছিলাম আপনারা আবার নারাজি কিনা। এমন একটা সম্বন্ধ কারো তো হাতছাড়া করার উপায় নাই।
শোনেন, ব্যাপারী সাহেব যদি আপনার মাইয়ারে পছন্দ না করতো তাহলে তো অন্য জায়গায় ভালো একটা মাইয়া দেখা বিয়া করে ব্যাপারী সাহেবের পোলার লেগে বাড়িতে লই আইতাম 2 ঘন্টার মধ্যে, তাও ঠিক। শোনেন, ওখানে আপনারা কি কন, কালকে পাত্রপক্ষ আইতে কমু? আমি তো আপনার কইলাম, ওই যে আমার স্ত্রী খুব অসুস্থ, এই অবস্থায় পাত্রপক্ষ আইলে তাদের তো ঠিকভাবে আপ্যায়ন করতে পারুম না। আর এই তো ভালো হয়েছে, সমস্যা কি, কোনো খরচ করা লাগবে না আপনার, বুঝছেন? ঠিক। শোনেন, খালি চা পানি করলে হইব, ওই নাস্তা বিস্কুট মিস্কুট চানাচুর মানাচুর করবেন আর কি, তাইলে হয়ে যাবো। ঠিক। তারা আবার কি মনে করে? মনে কি করব আবার, আমি তাগত যেমনে বুঝাইয়া কমু হেমনি তো আইব নাকি। শোনেন, ঘটকের ক্ষমতা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না। ঘটক হইল গিয়া দিনকে রাত করবার পারে, আবার রাতকে দিন করবার পারে। ঠিক। আপনি কইতেছেন কালকেই তাদের আইতে কইবেন? অবশ্যই। ঠিক। শোনেন, এইসব কামে দেরি করতে নাই, ওই যে কথাই আছে না, শুভ শীঘ্রম। ঠিক। ঠিক 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 ঠিক, আপনারটা দিমু আমি। আচ্ছা, আই দিলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুসুমের মা, বাবা জি, এই ব্যাপারে একলা একলা কয়দিন কষ্ট করবা কও? তোমার কষ্ট কিন্তু আমার সহ্য হয় না। তোমার মায়েরও তো তোমার কাছে আনতে পারলা না, বললাম আমার কাছে তুমি খাওয়া দাওয়া করো, তাও তুমি রাজি হইলে না। না মানে আমিও তো কম চেষ্টা করিনি চাচ্ছি, আমার আমাকে বলছি অনেক, উনি রাজি হয় না। উনি বলে যে ভাই স্বামীর ভিটা সাইডে কোথাও যাবে না, স্বামীর ভিটা সাইডে কোথাও গেলে নাকি অমঙ্গল হয়। কি বলবো বলেন? এই জন্যই তো কইছিলাম একটা বিয়ে শাদী করো, নয় আমার ওইখানে খাওয়া দাওয়া করো, তা তুমি রাজি হইলে না। আমি একটা ভিনদেশি ছেলে, উনি আপনাদের এখানে থাকি, লজিং মাস্টারি করি, আমাকে এইখানে মেয়ে দিবে কেডা? মানে কে মেয়ে দিবে আমাকে? এইটা কি কও বাবা, তুমি হচ্ছে শিক্ষিত ছেলে, আর তুমি যদি রাজি থাকো আমি মাইয়া তোমার জোগাড় করে দেবো। আমার বদলু তো লেখাপড়াও করলো না, কাজকর্ম তো কিছুই করে না। বুঝছি বাবা, যাই একটু জয়নালের বাড়ি থেকে ঘুরে আসি। মানে ওই বাড়িতে, জয়নাল আঙ্কেলের বাড়িতে কেন যাইতেছেন আপনি? জানি না তো বাবা, খবর পাঠাইছে জরুরি, যাইয়ে দেখি। আচ্ছা বাবা, যাই। ঠিক। আসসালাম। তুমি আবার আইছো কেন? না, আমি তো আবার আসি নাই, তখন থেকেই এখানে দাঁড়ায় আছি। তা এতক্ষণ ধরে যে দাঁড়ায় আছো, তুমি আমার ডাকবা না? ডাকলা না কেন? ডাকে লাভ কি? ডাকলে তো কইবা বাড়ি খালি, ভিতরে যাওয়া যাবে না, এই জন্য ডাকি নাই। হ্যাঁ, ভালো হয়েছে। মতলবটা কি তোমার? হ্যাঁ, মতলব কি? না, আসলে মতলব তেমন কিছু না, হয়েছে কি, ওই যে সুলেমানের আপা দুলাভাই আসছে তো, মনে হইতেছে ও আজকে বাড়ি থেকে বাইরে হবো না, তাই চিন্তা করলাম এনে দাঁড়ায় থাকি, তুমি যদি বাইরে হও তাহলে একবার দেখা হইব। আমার কথাটা না হয় বুঝলাম, এই সুলেমান ছাড়া কি তোমার যাওনের আর কোনো জায়গা নাই? হ্যাঁ, এই সুলেমানের কথাই তোমার কইতে হইব? না, এমনি কইলাম। কে রে? না না, আমি। তাহলে তোর পেছনে কেডা? আমার পেছনে? আমার পেছনে তো কেউ নাই, ওই বিড়াল মনে হয় আটাচলা করে। বিলে এত বড় হইলো কেমনি? তুমি তো আমার গায়ে মারছো। তোর গায়ে মারছি? বিলাই তাহলে ম্যাও করে উঠলো কেন? আমি কেমনে কমু? যা, চোখকে দেখি না, পানি লুয়ে আনতেছি, তুমি যাও, আমি পানি দিতেছি, যাও। ওরে মানে, তোমার নানির গায়ে অনেক জোর আছে, এমন জোরে মারছে আটুলের মাথা লাগেছিল। তাই না? তোমার যে এতক্ষণ ধরে কইতাছি তুমি যাও যাও যাও, আমার কথা শুনছো? আমার কথা তো শুনো নাই, ঠিকই আছে। হ্যাঁ,
আচ্ছা তোমার কাছে আসলে কও যাও যাও যাও, আবার সুলেমানের লগে দেখা করলে কও সুলেমানের লগে দেখা করুন যাবে না, তাহলে আমি করুমটা কি? তাহলে কি আর করবা? প্রতিদিন সকাল বিকাল আয়া লাডির বাড়ি খাইবা, আর মন চাইলে স্যালার বাড়িও খাইও। হ্যাঁ সকাল বিকাল আয়া লাডির বাড়ি খামু, আবার সেলার বাড়িও খামু, দেশে কি আর খাওয়ানোর জিনিস আর কিছু নাই? আচ্ছা উস্তাদ, আপনি মাস্টারের উপর খেপে আছেন কিসের জন্য কন্ত দেখি? মাস্টারের উপর কেন খেপে আছি তুই জানোস না? না হ্যাঁ না হ্যাঁ ওরে না রে, আপনি না কলি জানবো কেবা কইরি? ওই শালার নজর আছে কুসুমের উপর, আবার জরিও ওরে পছন্দ করে, বুঝছস? জি জি ওরে বুঝিছি, কিন্তু কুসুম তো ওই সারেক পছন্দ করে না, জরি করে করুক দিন, সমাধান তো হয়ে গেল উস্তাদ। আরে বেটা এইটা হইলো একটা ত্রিভুজ চক্র, বুঝছস? সিনেমার মধ্যে দেখোস না যে একটা নায়ক দুইটা নায়িকা একদম চারদিকে ঘুরতে থাকে, তারপরে প্যাচ লাইগা যায়, মোর কোন দিকে ঘুরবে না ঘুরবে কিছুই বোঝা যায় না, বুঝছস? জি জি বুঝেছি উস্তাদ, কিন্তু কুসুমের বাপ তো আপনার মামা লাগে, মামা কয় ব্যবস্থাটা করে ফেলান না? না রে, আমি তো মামারে কইতে পারবো না, মায়েরে কইছিলাম কিন্তু মায়ও টাইম পাইতেছে না, আবার মামাও আমারে বেশি পছন্দ করে না, আমার উপর একটু নাখোশ আছে, বুঝছো? জি হ্যাঁ জি হ্যাঁ বুঝেছি উস্তাদ। আচ্ছা উস্তাদ, আপনার মামা আপনাকে পছন্দ করে না কিসের জন্য কন্ত দেখি? কেন আবার? আমি যে কোনো কাজ বাজ করি না, লেখাপড়া করি না, টোটো কইরা ঘুরা বেড়াই, এর লাগা, বুঝছস? জি জি ওরে বুঝেছি উস্তাদ। আচ্ছা উস্তাদ, ওই কুসুম আপা কি মাস্টারকে পছন্দ করে নাকি? কি জানি উস্তাদ, আপনি একটা কাম করেন, একটা গিট্টু লাগাই মাস্টার বাড়িতে খেদাবের ব্যবস্থা করে দেন। সেটা তো করবই, কিন্তু কাজটা এত সহজে করা যাবে না, কাজটা একটু কৌশলে করতে হবে, বুঝছস? জি জি বুঝেছি উস্তাদ। ঘুমাইতেছেন? এই আচ্ছা, ওই মেয়ের শাড়িটা দিছো? হ্যাঁ দিছি। কি কইলো, পছন্দ হয়েছে? কি আর কইব, খুব খুশি হয়েছে। এই তুমি ওরা কিছু কম নাই তো? আমি কি কম? না, ওই যে আমার যে মেয়েটা পছন্দ হয়েছে ওর ব্যাপারে কিছু কম নাই তো? আচ্ছা, আপনার কি ধারণা আমি আপনার মাইয়ার স্বভাব সম্পর্কে কিছু জানি না, বুঝি না? ওরে কইলে তো ও 101টা ভুল ধরবো, খুদ ধরবো। বয়ের সময় ওর চেহারাটা দেখছিলি? একটা ভিতর দিয়ে আর চেহারা দেখিনি উস্তাদ, কিন্তু সে যে ভয় পাইছে ঘটনাটা একেবারে সলিড। এক কাম করো, তুমি তো আগে জানায় দাও, আগামীকালে আমরা ফাইনাল কথা কইতে যাব। আলহামদুলিল্লাহ। একটা কথা আছে না, গাছে কাঁঠাল গোফে তেল, তোর কথাবার্তা হইতেছিল সেরকম। এখনো পাত্রপক্ষ দেখতেই আসলো না, আর উনি আছে বিয়ার চিন্তা। কেন তুমি চিন্তা করতেছো না? জি না।